আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী শুক্র ও শনিবার সারা দেশে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বিগত এই 2 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সে মতে আগামী 2 দিন সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে এই নিম্নচাপ। তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন। তো আমরা শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে শুক্রবার সকাল বা ভোর 5টার সময় যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল 5টার সময়। এছাড়া এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল 5টার সময়। এর পরবর্তীতে শুক্রবার সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া দেখি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। আবার এদিকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুরেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, টেকনাফ সহ দেখতে পাচ্ছেন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে শুক্রবার দুপুর 12টার সময়। তো পরবর্তীতে যদি দুপুর 2টার সময় লক্ষ্য করি তাহলে দেখো তীব্র বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বাংলাদেশের বেশিরভাগ জেলায়, বিশেষ করে এদিকে শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 2টার সময়। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার দুপুর 2টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার বিকেল 5টার সময় কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এছাড়া এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, আবার এদিকে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনীতেও দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 13 তারিখ শুক্রবার বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি শুক্রবার রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু রাত 8টার সময় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সুনামগঞ্জ ও সিলেটেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি রাত 11টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলাতে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত 11টার সময়। তো পরবর্তীতে যদি শুক্রবার মধ্যরাত বা রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে সেদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর সহ দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এদিকেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার মধ্যরাতের দিকে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 14 তারিখ শনিবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে
মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 14 তারিখ সকালের দিকে বা শনিবার সকাল 7টার সময়। তো পরবর্তীতে যদি শনিবার সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর পরবর্তীতে কিন্তু গভীর নিম্নচাপ আকারে বাংলাদেশে বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে যদি গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী তৈরি করছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে 14 তারিখ শনিবার সকাল 10টার সময়। তো পরবর্তীতে যদি আমরা 14 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দুপুর 1টার সময় কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সিলেট, এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, আবার এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুরেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 14 তারিখ দুপুর 1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 14 তারিখ সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া নেত্রকোনাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ফেনী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জেও কিন্তু 14 তারিখ সন্ধ্যা 6টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 14 তারিখ রাত 8টার সময়। তো পরবর্তীতে 14 তারিখ রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 14 সেপ্টেম্বর রোজ শনিবার রাত 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো আবারও ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি কিন্তু অবস্থান করতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, এদিকে দেখতে পাচ্ছেন রাত 3টার সময় কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে ফেনী, এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে রংপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 14 তারিখ রাত 3টার সময়। তো পরবর্তীতে যদি 15 তারিখ সকালের দিকে লক্ষ্য করি 15 তারিখ সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে নওগাঁ, জয়পুরহাটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 8টার সময়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত সকাল 8টার সময়। তো এক কথায় যেহেতু ইতিমধ্যেই বঙ্গোপসাগরের লঘুচাপটি বাংলাদেশের উপর আশ্রয় পড়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, তো পরবর্তীতে আগামী 13 ও 14 তারিখে কিন্তু বাংলাদেশের মধ্য বাংলাদেশ এবং কি সারা বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বা ভারী নিম্নচাপ আকারে কিন্তু এই বৃষ্টিগুলো অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।